বুঝে নেবো। ওকে রিমা, এক্সকিউজ মি। এনি কোয়েশ্চেন ম্যাডাম? হ্যাঁ, রিমা ম্যাডাম কোথায়? উনি তো আপনার ঘরেই গেলেন। আমার ঘরে? আপনার কি সব বলেছে তো, সেই জন্য মনে মনে খুব কষ্ট পেয়েছে, ওই জন্য আপনার কাছে ক্ষমা চাইতে চলে গেছে। তখন আমি আপনার রুমটাই পরিষ্কার করছিলাম। ও ঠিক আছে, না তাহলে না না, আপনাকে যেতে হবে না। আপনি এক কাজ করুন, আপনি বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। ওকে। হ্যালো হ্যালো, Manager is calling. Manager is calling. Come to the reception. ইয়েস, কামিং উইদাউট কোয়েশ্চেন। কপি জ্বালিয়ে খেলো। অনুষ্কা, বৌদি আমি অপূর্ব। অপূর্ব? বৌদি আসবো? বৌদি আমি এলাম কিন্তু। অনুষ্কা, ভালোই হলো তুমি একা রয়েছো। মানে স্যারের ওপর রেগে আছো, কিন্তু আসলে কি জানো তো, মেন কালপিট আমি। আরে স্যার তো মাটির মানুষ, ওনার পর ওরকম ভালো মানুষের প্রোডাকশনই বন্ধ হয়ে গেছে। একটাই তো দোষ আমার, বুঝলে? মেয়ের দোষ। মেয়ের পটানো হচ্ছে একটা আর্ট, আর আমি সে ব্যাপারে হচ্ছে আর্টিস্ট। যে কোনো মেয়েকে আমি এটা বাঁ হাতে পটিয়ে ফেলতে পারি। কারোর 5 মিনিট লাগে, কারোর 2 মিনিট, আর আমার 1 মিনিট, আর তারপরে লেটস এনজয় বেবি। কিন্তু অনুষ্কা সব ব্যাপারে একদম অচল। যখনই ধরতে যাবো এখন না, এখন না। এই এখন না এখন আর চক্করে মালটাকে বিয়ে করতে হলো। কিছু কিছু বউ হয় না যে 24 ঘন্টা খালি খিচখিচ 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 করছে। রিমা হচ্ছে ঠিক সেরকম। ওর সাথে সারা জীবন থাকা যায়? আমি তো পারবো না বাবা। তবে একটি ছেলে এরকম বৌদির সাথে থাকতে পারে, অপূর্ব। ও তো বউ ছাড়া কিছু বোঝেই না। আসলে কি জানো তো বৌদি, আমি না উর্বশীকে ভালোবাসি। সেই জন্যই তো উর্বশীকে ব্যাংককে এনে আলাদা রুমে রেখেছি। যখন তখন যাচ্ছি আসছি যাচ্ছি আসছি। ওই রুমটা এখন আমার কাছে স্বর্গ। ওর মধ্যে একটা হানিমুন ব্যাপার আছে।